প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এখন আমরা আলোচনা করব পার্ট 5 আবার পড়ি ফলা চিহ্ন। গত ক্লাসে আমরা করেছি কার চিহ্ন, আজকে আমরা পড়ব ফলা চিহ্ন। এখন কথা হচ্ছে ফলা চিহ্নটা কি। মূলত আমরা তার আগে একটু জানি ফলাটা আসলে কি। ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। যার প্রয়োজন হবে সেখান থেকে নিয়ে নাও। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ফলা কয়টি তাহলে? ফলা হলো 6টি। অন্তস্থ জ, ব, ম, ল, র ও দন্ত ন, এগুলো হচ্ছে ফলা চিহ্ন বা ফলা কাকে বলে। তো আমরা এই পড়ার সাথে সাথে আসলে ফলাটা বুঝতে পারবো। আরেকটা জিনিস আমি বলে রাখি, ফলাটা স্বরবর্ণের ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এইটার বিশ্লেষণটা এরকম হবে যে অনেক সময় আমরা যেমন এখানে দয়ের সাথে একটা দয় ব, দুটি বর্ণ একসাথে যে মিলিত হচ্ছে, যুক্ত হচ্ছে, এটার পর যে একটা স্বর দাঁড়াচ্ছে, এটাই মূলত ফলা। তো এই ফলা চিহ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ব ফলা, অর্থাৎ এই যে লাল দাগ দেয়া, লাল করে দেখতে পাচ্ছি, এটা ব ফলা। দয়ের সাথে ব যুক্ত হয়েছে, শয়ের সাথে ব যুক্ত হয়েছে, তারপর শয়ের সাথেও এখানে ব যুক্ত হয়েছে। আমি খেলায় দ্বিতীয় হয়েছি, এখানে ফলা চিহ্ন যুক্ত হয়েছে কার সাথে? দয় ব রস্যই তদ্গতি অন্ত্যেষ্টিয়, এই দয় বটা হচ্ছে ফলা চিহ্ন। বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে স্বাধীন শব্দটিকে কোট করা হয়েছে এবং শয় ব যেটা, সেটি হচ্ছে ফলা চিহ্ন। বিশ্বের নানা রকম মানুষ বাস করে, বিশ্ব শয়ব, এই শয়বটা হচ্ছে মূলত ফলা চিহ্ন। এখন এখানে তোমাদের অনুশীলনের জন্য রাখা হয়েছে দ্বিতীয়, স্বাধীন ও বিশ্ব। এটা তোমরা জাস্ট উপরে যেভাবে আছে এভাবে তোমরা পড়বে এবং এইগুলোই তোমরা নিচে লিখবে। এর পরের পৃষ্ঠে হলো ম ফলা। ম ফলা, এই যে দেখো আমরা যে চিহ্নটি আছে সেই চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি। শয় ম, এখানে শয় ম ফলা আছে, দয় ম ফলা, তারপর তয় ম ফলা। আমরা শহীদদের স্মরণ করি, শয় ম ফলা, তারপর র মধ্যন স্মরণ, শয় ম র ফলা, এটা হলো তোমার ম ফলা। দিঘির জলে পদ্ম ফুটেছে, এখানে পদ্ম কোট করা হয়েছে, এটা লাল দিয়ে যেটি দাগ দেওয়া হয়েছে এটি হলো তোমার ম ফলা। আত্মীয় এসেছে বসতে দাও, আত্মীয় আলাদা করা হয়েছে এবং এখানে লাল দাগ দিয়ে যে তয় ম ফলা রয়েছে সেটি আলাদা করা হয়েছে। তো এটি হলো তোমার অনুশীলনের জন্য। বাকি যেগুলো আছে এগুলো তোমাদেরকে অনুশীলন করতে হবে। তোমাদেরকে উপরে যা আছে তোমরা এগুলোই নিচে পড়বে এবং লিখবে। এই শব্দগুলো দিয়ে কিন্তু সাধারণত বাক্য গঠন হয়। হ্যাঁ, তো তোমরা এটাও মনে রাখবে, কারণ তোমাদের ক্লাস 2তে দ্বিতীয় শ্রেণীতে তোমাদের বাক্য গঠন থাকবে। এই শব্দগুলো যে তোমরা পড়লে, পাশাপাশি এই শব্দগুলো থেকে বাক্যগুলো ভালোভাবে দেখে রাখবে, কারণ পরবর্তীতে দেখবে যে ক্লাসে তোমাদেরকে এগুলো থেকে বাক্য গঠন শেখাচ্ছে। জ ফলা, এটি তোমরা অনেকেই চেনো। বয় জ ফলা, নয় জ ফলা, অন্তস্থ জ ফলা। আয় বুঝে ব্যয় করে, এখানে ব্যয়টাকে আলাদা করা হয়েছে, বয় জ ফলা। তোমাকে ধন্যবাদ, এই ধন্যবাদ লিখতে আমরা এখানে জ ফলা ব্যবহার করেছি, ধন্যবাদ, নয় জ ফলা। অপরকে সাহায্য করি, সাহায্য, এখানেও জ ফলা আমরা ব্যবহার করেছি। তাহলে ব্যয় আমরা এখানে পড়বো এবং লিখব, ধন্যবাদ লিখব, সাহায্যটা আমরা এখানে লিখব। তারপর আমরা এখন দেখব র ফলা। আমার বিশ্বাস তোমরা এটাকেও অনেকেই চিনো, র ফলাটাকে। র ফলাটা হচ্ছে এই দেশের রাষ্ট্র, 65, 61, এগুলো যখন আমরা টয়টা হয়তো অবশ্যটা না, এই র ফলাটা গ্রহ, উপগ্রহ, প্রতিবেশী, এগুলোতে আমরা ব্যবহার করি। তো রফলাটা তোমরা একটু দেখো, পৃথিবী একটি গ্রহ, গ রফলা, প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি, প্রতিবেশী, তীব্র শীত পড়েছে, ব রফলা। তো এগুলো একইভাবে তোমাদের অনুশীলনের জন্য দেওয়া হয়েছে, তোমরা এগুলো অনুশীলন করবে। এখানে আরও একটি থাকতে পারে, নো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। তো তোমরা এগুলো, এখানে কয়েকটি মাত্র দেখানো হলো, তোমরা এই কয়েকটি বাসায় অনুশীলন করবে এবং এগুলো দিয়ে তোমরা চেষ্টা করবে বাক্য গঠনটাও পড়ে রাখতে, কারণ পরবর্তীতে এগুলো দিয়েই তোমাদের বাক্য গঠন করানো হবে। ধন্যবাদ সবাইকে।